আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষার্থীদের উপর হামলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। সকাল থেকেই জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়েছে। সাভারে এমইএসটির শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের সময় পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েক শত মানুষ। রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকালে মাদারীপুরে কোটা বিরোধী শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ ঘটনায় লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে 25 জন। পটুয়াখালীর দুমকিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালায়। সে সময় আহত হন কমপক্ষে 30 জন। টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হন 20 জন। নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। রাজশাহী মহানগরীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় আহত হয় কমপক্ষে 20 জন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ 5 জন গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে গত মঙ্গলবার নিহত ঢাকা কলেজের শিক্ষার্থী ও কলেজ শাখার ছাত্রলীগ কর্মী সবুজ আলীর দাফন সম্পন্ন হয়েছে। তার মরদেহ রাত 3টায় নীলফামারীতে গ্রামের বাড়ি বাংলা বাজার আরাজি দুলোয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি প্রাথমিক স্কুল মাঠে আজ 12টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজা নামাজে নীলফামারী 2 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদ ও নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা। নগরীর প্রেস ক্লাব চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুস শাহেদ মন্টু। বক্তৃতা করেন সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি ও অন্যরা। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।